আমি হচ্ছে পুরো ফার্নিচারগুলো আগে মুইসা, তারপর হচ্ছে খাটটাকে তো পরিষ্কার করেই নিছি। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন শারমিন কিন্তু চলে আসছে শ্বশুর বাড়িতে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে চলে আসছে আবারও নতুন নতুন ধামাকা ভিডিও। আর এখন কিন্তু ইন্টারনেটের সমস্যা সব জায়গায় দেখা দিচ্ছে। আর দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ, মানুষের অবস্থা অনেক ভয়ানক। আর এই যে হতভাগা শাহিন কিন্তু বাদাইমা শাহিন কিন্তু বাড়িতে ঘোরাফেরা করে, আর কি করব। আর অলরেডি ওর বউ কিন্তু এখন আবারও চলে আসছে, চেপাশুটকি শারমিন। আর এই শারমিনের নাটক কত দেখবো। এই যে যত গাঠি বস্তা আছে সব নিয়ে কিন্তু বাবার বাড়িতে অলরেডি চলে গেছিল। তো ওরা কিন্তু চলে যায় নাই, এই কিন্তু নাটক ভিউ বাড়ানোর জন্য যত নাটক পাটক শুরু করে দিচ্ছে। তো এই যে চেপাশুটকি শারমিন কিন্তু আবারও চলে আসছে, মোছামাছি শুরু করতে করে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শারমিন। তো এই যে এই ফাঁকে কিন্তু আবার খুকি ওর ভিডিও করতেছে ভিউ বাড়ানোর জন্য, যে বড় বাসনের বউ চলে আসছে। তো ওরা কিন্তু একটার পর একটা সমস্যা ওদের থাকেই, একদিন না একদিন সমস্যা থাকে, ওদের সমস্যার শেষ হয় না। ইউটিউবে যত সমস্যা আছে সব কিছু ওদের না দেখাইলে ভালো লাগে না। তো এই যে দেখলাম যে ওই আবার অলরেডি বাবার বাড়ি থেকে মালামাল নিয়ে আবারও চলে আসছে এই চেপাশুটকি। তো চেপাশুটকি কিন্তু কামসর। এই যে গর্দওয়ানটা কিছু কোনো রকম গাছাইব, শ্বশুর শাশুড়ি কিনো খোঁজখবর নিব না, নিজে খাইব, নিজে সব কিছু করবো। ওই নাকি পরীক্ষা দেয়, এই কারণে নাকি ওর বাবার বাড়িতে চলে গেছে। আর নাটকের কোনো শেষ নাই, নতুন নতুন নাটক কত দেখবো মানুষে। আর ওই কিন্তু কাচ্চর, অনেক কাচ্চর, ওর জামাইও কাচ্চর, বোনরা কামচর একসাথে পড়ছে। শারমিন কিন্তু এখন আবার স্মার্ট হয়ে গেছে, ওর পোশাকটি দেখছেন কেমন সুন্দর পোশাক, গেঞ্জি স্যুট পিনছে। গেঞ্জি স্যুট এইভাবেই তো চিকন দেখা যায় ওকে, আর এখন আবার কেমন দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন ওর পোশাকটি কেমন লাগছে আপনাদের কাছে। পড়াশোনা করা বউ, বউ কিন্তু অনেক পড়াশোনা স্মার্ট হওয়ার জন্য এই ধরনের পোশাক আশাক পরে ইউটিউবে চলে আসছে। ওদের কথা কি বলবো, ওরা কি বুঝ আর কি করবে এই ধরনের পোশাক পরে, কিভাবে শহরের ক্ষেত মহিলাদের যা মনে চায় তাই করে, ওরা কি ভালো আর খারাপ বুঝে। আর এই যে দেখতে পাচ্ছেন চেপাশুটকি কি ধরনের পোশাক পরে ওই স্মার্ট হয়ে কিন্তু চলে আসছে আবারও নতুন করে। তো শ্বশুর বাড়িতে কিন্তু কতদিন আগেও আসছে ওর শ্বশুরকে নাকি দেখার জন্য। তো এই যে সেবাসুরকি কিন্তু নাটক করে, নাটক করলে কি নাটকের কিন্তু প্রাধান্য ওর হাজবেন্ড ওকে দেয় না, ওকে কিন্তু মূল্যায়ন করে না শাহিন কিন্তু কাজকর্ম না করলেও কিন্তু ওকে কিন্তু মানে মান্য কম করে। আর ওই কিন্তু সেটা মনে করে যে ওকে মানবে বা ওরে গুরুত্ব দিবে, ওই তো দেয় না। আর শাহিন কিন্তু এমনি কিন্তু কামসর, ওই কামসর মানুষের বউয়ের মর্মতা আর মা বাবার মর্মতা কি বুঝবে। তো এই শাহিন কিন্তু রাগ করে, কিন্তু রাগের কোনো সম্মান পায় না, প্রচুর ওই ময়লা আবার ছিল নিজে ঘরে, নিজে চলে যা আসছে বলার ওর মতো না। শ্বশুর বাড়িতে। আর এখন হচ্ছে আমি ফার্নিচারগুলো ভালো করে মুছে নিতেছি, কিছু করার নাই, কারণ এগুলো না মুছলে হচ্ছে। কত রকমের নাটক তোমাদের দেখবার দেখাইবা। আর তোমার হাজবেন্ড বাদাইম্মা কি করছে, ফার্নিচারটি মুছে রাখলে তো পারতো। ওই কিন্তু তোমার ফার্নিচার নিয়ে বসে রয় নাই, আর তোমার কাজ নিয়ে বসে রয় নাই। তুমি একবার বাবার বাড়িতে যাইবা আবার চলে আসবা, তোমার এই নাটক তোমার আজীবন থাকবে। তুমি কিন্তু এইভাবেই চলতে হবে আর খেতে হবে। নাটক করে কিন্তু আর কখনো বাবার বাড়িতে যাবা না এই মালামাল গাট্টি বস্তা নিয়ে। এইভাবে কিন্তু আবারও চলে আসতো গাট্টি বস্তা নিয়ে, তোমার আর মূল্য আর বা দাম রইল কীভাবে। তো ফোন দিছিলাম, তারপর বলল যে শরীরটা একটু খারাপই। তো তখন ভাবলাম যে রাগ অভিমান কোনো কিছুই হয়তো থাকবে না, কিন্তু তার এই সময়টা মনে থাকবে যে আমি ছিলাম না।